3 মাস হয়ে গেছে লতাকে বিয়ে করেছে মাসুদ, কিন্তু এই 3 মাসে ঘুমে বিভোর থাকা লতাকেই সে দেখেছে বেশি সময়। সারাদিনের অফিস শেষে বাসায় আসলে বউকে নিয়ে মায়ের অভিযোগ শুনতে শুনতে অতিষ্ঠ হয়েছে সে। সবথেকে বেশি অতিষ্ঠ সে লতার প্রতি। সে ভেবে পায় না একটা মানুষ এত ঘুমায় কেমনে। মনে পড়ে যায় বিয়ের দিনের কথা। বিয়ে করে লতাকে গাড়িতে তুলতেই সে দেখে লতা ঘুমিয়ে গেছে। হয়তো অনেক টায়ার্ড, আর রাতও তখন 11টা, তাই ঘুমিয়ে গেছে। বাড়ি এসেও ঘুম ভাঙেনি লতার। বাসর ঘরে বোন ভাবিরা ধরে নিয়ে দিয়ে আসে। মাসুদ ভেবেছিল তার নতুন বউ ঘুমটা দিয়ে জেগে বসে আছে তার জন্য, কিন্তু সে রুমে এসে দেখে লতা নাক ডেকে ঘুমাচ্ছে। খাওয়া নাওয়াটা কোনোরকম সেরেই শুধু ঘুম আর ঘুম। চিন্তায় চিন্তায় সে শেষ, এত ঘুমায় কেন তার বউ। শ্বশুর বাড়ি ব্যাপারটা জানালে তারা বলে তাদের মেয়ে একটু বেশি ঘুমায়। ডাক্তার দেখানোর কথা বললেও সেখানে যায় না লতা। তার নাকি খালি ঘুম পায়, সে কোথাও যেতে পারবে না। তার মায়ের মতে লতার সাথে নাকি জিন আছে। মা অনেকদিন ধরেই এটা বলছিল মাসুদকে। মাসুদ এতদিন তেমন গুরুত্ব না দিলেও আজকে চিন্তা করেছে সে লতাকে নিয়ে হুজুরের কাছে যাবে। যেই ভাবা সেই কাজ। মাসুদ জোর করে লতাকে নিয়ে যায় হুজুরের কাছে। হুজুর মাসুদের মুখে সবটা শুনে কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, তোমার বউরে খুব কঠিন জিনে ধরছে বাবা। খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে তোমার বউ ভালো হবে না, তার ঘুম ও ছুটার সম্ভাবনাও খুব কম। তাহলে আমি কি করব হুজুর? তোমাকে আবার বিয়ে করতে হবে। তখনও লতার ঘুম ঘুম ভাব, কিন্তু সজাগ ছিল কিছুটা। মাসুদের বিয়ের কথা শুনে সে এমনভাবে চমকে উঠে চিল্লানি দিয়ে বলে, না, এ হতে পারে না। সেই যে লতার ঘুম ভাঙে, এখন আর সে ঘুমায় না। দিন রাত 24 ঘন্টাই জেগে থাকে। মাসুদের মাঝরাতে ঘুম ভাঙলেও দেখে লতা জেগে আছে। দেখে মনে হয় যেন মাসুদকে পাহারা দিচ্ছে। বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। কোন কোন রাতে ভয় আঁতকে ওঠে মাসুদ। আবারও সে চিন্তায় পড়ে যায় তার বউ ঘুমায় না কেন।